দি লাইট অফ ম্যাথমেটিক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে ত্রিকোণমিতির একটি সৃজনশীল অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। এই ত্রিকোণমিতির অঙ্ক সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নবম দশম শ্রেণীর যে কোনো পরীক্ষার জন্য এবং এসএসসির জন্য খুবই চমৎকার একটি সৃজনশীল অঙ্ক। তা আমি এটা তোমাদের সুন্দরভাবে করে বোঝানোর চেষ্টা করবো, আশা করি তোমরা আমার সাথে থাকবে। এখানে দেখো আমাদের দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে যে cosec a equal to a by b। এখন আমাদের এখানে b সমান 1 এবং a equal to 2 দেওয়া আছে। তাহলে এখানে a equal to 2 এবং b equal to 1 দেওয়া আছে। এই যে অঙ্কটা আমরা কিন্তু চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারি, বা চিত্রের মাধ্যমে খুব সহজে এটা সমস্যার সমাধান করা যায়। তাহলে এখন cosec a equal to তাহলে কি হবে 2/1। আমরা যদি a b c, তা cosec মানে কি? cosec মানে কি আমরা জানি, কিন্তু cosec এর সমান আছে যে sin যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে cosec মানে কি হয়? অতিভুজ বাই লম্ব হয়। তা অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এখানে অতিভুজ কিন্তু 2 আর লম্ব আছে কি 1। তাহলে ab এর যে মানটা আমাদের কিন্তু ab এর মানটা বের করতে হবে, কারণ কি cos a ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে abc ত্রিভুজের ক্ষেত্রে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ আর ত্রিকোণমিতি বলতে সমকোণী ত্রিভুজের আওতাধীন, তাহলে আমরা এখন দেখো কি করব, যে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। অর্থাৎ এখন আমরা AB এর মান বের করব। তাই যদি করি তাহলে AB স্কয়ার সমান কি লিখতে পারি? AC স্কয়ার মাইনাস BC স্কয়ার, বা AB স্কয়ার ইকুয়াল টু AC এর মান কত? AC এর মান হচ্ছে 2 আর BC এর মান 1, অর্থাৎ 2 2 4, অর্থাৎ 4 1 ইকুয়াল টু 3 হয়। তাহলে আমরা কি লিখব? বা AB ইকুয়াল টু √3 হয়। তাহলে AB এর মান √3। তাহলে আমরা লিখতে পারি অতএব cos A ইকুয়াল টু কি? cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি √3 আর অতিভুজ কি 2। তাহলে এটাই মূলত আমাদের অ্যানসার। তাহলে খ নম্বরটা দেখো, আমরা খ নম্বরটা কি দেওয়া আছে? খ নম্বরটা দেওয়া আছে মূলত cosec a ইকুয়াল টু a বাই b। এখন এইটাও কিন্তু আমরা চিত্রের মাধ্যমে খুব সহজে করতে পারি। সেটা হচ্ছে এরকম যে a b c, দেখো এখানে cosec মানে আমরা ক থেকে জানি যে cosec মানে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ আছে a, লম্ব আছে b। এখন আমার তো tan এর মান বের করতে হবে, তাই না? তাহলে tan মানে কি? লম্ব বাই ভূমি। তা tan যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে আমার কিন্তু এখানে ab এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে a b c ত্রিভুজের ক্ষেত্রে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। যেহেতু AB এর মান বের করব আমরা, তাহলে AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার মাইনাস BC স্কয়ার লিখতে পারি। তাহলে AB স্কয়ার ইকুয়াল টু AC এর মান আছে A, BC এর মান কি? BC এর মান হচ্ছে B, অর্থাৎ B স্কয়ার। অর্থাৎ আমরা AB সমান লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখব বাম পক্ষ tan a ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি? লম্ব হচ্ছে যে BC আর ভূমি হচ্ছে যে AB। তাহলে BC মানে কত দেয়া আছে? B, প্লাস মাইনাসটা সবসময় উপরে লিখতে হয়, ঠিক আছে?
তাহলে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এটা আমাদের প্রমাণিত। এখন কথা আছে এটা যদি অন্য নিয়মে করি তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা অন্যভাবে করতে পারি এটা, আমি সেটাও একটু দেখাই তোমাদের। দেখো এটা আমরা এভাবেও করতে পারি, উভয় পক্ষকে এখানে আমরা বর্গ করে দেব, তাহলে cosec স্কয়ার a ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার হয়, বা cosec স্কয়ার মানে কি, cosec স্কয়ার মানে 1 প্লাস cot স্কয়ার a হয়, অর্থাৎ a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার হয়। এখন এই যে cot স্কয়ার a, এই যে 1 টা আমরা যদি ডানে নিয়ে যাই তাহলে a স্কয়ার a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1 হয়, বা cot স্কয়ার a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b স্কয়ার হলো। এখন cot স্কয়ার মানে কি 1 বাই tan স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b স্কয়ার। এখন আমরা যদি tan স্কয়ার লিখতে যাই তাহলে কি লিখব, যে b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ tan a ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি b বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা এভাবেও কিন্তু আমরা প্রমাণ করে দেখাতে পারি। তো এখন কথা হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। গ নম্বরটা একটু হিসাব কিতাব করে করতে হবে। তা গ নম্বর অঙ্কটা কিভাবে সমস্যার সমাধান করব, তা আসো আমরা সেটাই করি। অঙ্কই দেওয়া আছে উদ্দীপক cosec a সমান a বাই b, এই উদ্দীপক থেকেই মূলত আমাদের এই যে সমীকরণটা আছে এটা কিন্তু বাম পক্ষটা ডান পক্ষ আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এখন এই যে এটা থেকে আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারবো তার জন্য কয়েকটা ধাপে আমাদের যেতে হবে। তো সেই ধাপটা আছে এই যে দেখো প্রথমে আমরা উদ্দীপকটা লিখব, যে দেওয়া আছে cosec a ইকুয়াল টু a বাই b। এখন এই b দিয়ে যদি cosec স্কয়ার গুণ করি তাহলে কি হয়, b cosec a ইকুয়াল টু a। এখন আমরা উভয় পক্ষকে যদি আমরা b দিয়ে গুণ করি তাহলে এখানে b স্কয়ার cosec a ইকুয়াল টু ab হয়। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেব। যে আবার লিখব, দেখো যে cosec a ইকুয়াল টু a বাই b, তাহলে cosec মানে কি 1 বাই sin হয়, 1 বাই sin a ইকুয়াল টু a বাই b। তাহলে আমরা যদি b তে 1 দিয়ে গুণ করি, বা আমরা এটা করতে পারি যে এই যে যদি sin দিয়ে গুণ করি তাহলে a sin a হয় ইকুয়াল টু b। এখন আমরা কি করব, উভয় পক্ষকে a দ্বারা যদি গুণ করি তাহলে a স্কয়ার sin a ইকুয়াল টু ab হয়। এইটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই। এখন লিখব, এখন 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, b স্কয়ার cosec a ইকুয়াল টু ab আর a স্কয়ার sin a ইকুয়াল টু ab। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কি হয়, এই ab আর ab কেটে যায়, এখানে লিখতে পারি যে বিয়োগ করি, তাহলে আমাদের আসে এখানে b স্কয়ার cosec a minus a স্কয়ার sin a ইকুয়াল টু 0। অর্থাৎ এটাকে আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি, দেখো যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে a স্কয়ার sin a minus b স্কয়ার cosec a ইকুয়াল টু 0, এটাও লিখতে পারি। কারণ কি আমরা এখানে যদি মাইনাস কমন নিই তাহলে সেই ক্ষেত্রে a স্কয়ার sin a মাইনাস b স্কয়ার cosec a ইকুয়াল টু 0 হয়, এখানে যদি মাইনাসটা কমন নেওয়া হয়। তো এইটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিব। এখন আমরা গ নম্বরে বাম পক্ষ লিখব, দেখো
বাম পক্ষ। বাম পক্ষে কি লিখব? 2 cosec স্কয়ার a minus 2 by tan স্কয়ার a minus a স্কয়ার sin a plus b স্কয়ার cosec a। এখন এই যে sin cosec স্কয়ার, cosec স্কয়ার মানে কি? cosec স্কয়ার মানে 1 by sin স্কয়ার a, আর এখানে 2, আর tan স্কয়ার মানে কি? sin স্কয়ার বাই cos স্কয়ার মাইনাস কমন যদি নিই তাহলে a স্কয়ার sin a মাইনাস b স্কয়ার cosec a ভাই। এখন এইটা আমরা কি ভাই দেখো 2 বাই sin স্কয়ার হয়, আর এখানে কি হয় যদি গুণ করে উল্টায় দিই তাহলে কি আসে 2 cos স্কয়ার a বাই sin স্কয়ার a আসে। আর এখানে এইটুকুর মান এই যে 3 নম্বরে আমরা পাইছি কি 0, তাহলে এখানে লিখব 0। এখানে লিখতে পারি যে মান বসাই। এখন দেখো এই যে sin স্কয়ার আর এই যে sin স্কয়ার এর লসাগু কি হয়? sin স্কয়ার হয়। sin স্কয়ার আর sin স্কয়ারের লসাগু sin স্কয়ার হয়, তাহলে এখানে 2 আর এখানে 2 cos স্কয়ার a। এই 0 আর লেখার দরকার নেই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই, এখানে যদি 2 কমন নেই তাহলে 1 মাইনাস cos স্কয়ার a হয় বাই sin স্কয়ার a। এখন 1 মাইনাস cos স্কয়ার মানে কি? sin স্কয়ার বাই sin স্কয়ার, তাহলে sin স্কয়ার কেটে গেলে আমাদের 2 প্রমাণিত। তাহলে sin স্কয়ার কেটে গেলে আমাদের কি আসে? 2 আসে। তাহলে আমাদের ডান পক্ষ কি দেওয়া আছে? 2, অর্থাৎ 2 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে অঙ্কটা, এই সৃজনশীল অঙ্কটা খুবই একটা চমৎকার সৃজনশীল অঙ্ক ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া আমাদের আরেকটি চ্যানেল আছে আর পাঠশালা, সেখানে অনেক ত্রিকোণমিতির ক্লাস দেওয়া আছে, তোমরা সেগুলো একটু দেখতে পারো। এছাড়া আমাদের ফেসবুক যে পেজ দি লাইট অফ ম্যাথমেটিক্স এবং ফেসবুক যে গ্রুপ গণিতের আলো এমআর রাশেদ স্যার, সেখানে তোমরা জয়েন করতে পারো। তোমাদের মতামত অবশ্যই গ্রহণযোগ্য, তোমরা তোমাদের মতামত দিতে পারো। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।